আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব বহুকোষী জীবের কোষ বিভাজন। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের শরীরের বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন রক্তের কোষ, পেশি কোষ, ত্বকের কোষ, পাকস্থলীর কোষ ইত্যাদি। প্রতিটি ভিন্ন ধরনের কোষের নিজস্ব গঠন ও কাজ রয়েছে। শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস দেখো, তোমার রক্তের ভিতরে যে কোষ আছে এবং তোমার চোখের ভিতরে যে কোষ আছে, এই দুটা কোষ কিন্তু এক নয়। তোমার চুলের যে কোষ আছে আর তোমার হাতের নখের যে কোষ আছে, এই দুটা কোষও কিন্তু এক নয়। অর্থাৎ প্রত্যেকটা কোষের নিজস্ব গঠন রয়েছে ও কাজ রয়েছে। মানে তোমার যে পাকস্থলীর কোষ রয়েছে, ওই কোষের একটা কাজ রয়েছে। অন্যদিকে তোমার যে রক্তের কোষ রয়েছে, ওই কোষের অন্য একটা কাজ রয়েছে। তো শিক্ষার্থীরা, এরপর দেখো যে এইসব কোষ এসেছে স্টেম সেল বা স্টেম কোষ নামক এক ধরনের বিশেষ কোষ থেকে। তোমাদের মনে প্রশ্ন জাগে না যে এই সকল কোষ কোথা থেকে এসেছে? মানে তোমার যে চুলের কোষ, নাকের কোষ, তোমার পেটের কোষ, আহ, তোমার এই যে তোমার শরীরে অনেক জায়গায় অনেক কোষ রয়েছে, এই কোষগুলো কোথা থেকে এসেছে? শিক্ষার্থীরা, এই কোষগুলো স্টেম সেল বা স্টেম কোষ নামক এক ধরনের বিশেষ কোষ থেকে এসেছে। এরপর দেখো যে সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে। ভ্রূণে স্টেম কোষগুলো বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে। মানব শিশুরা যখন মায়ের পেটে থাকে তখন সেটাকে ভ্রূণ বলা হয়। এরপর দেখো, সমস্ত স্টেম কোষের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এখন আমরা স্টেম কোষের নির্দিষ্ট বৈশিষ্ট্য শিখব। দেখো, স্টেম কোষ বিভক্ত হয়ে আরও স্টেম কোষ তৈরি করে। স্টেম কোষের বিভিন্ন ধরনের কোষে বিকশিত হওয়ার ক্ষমতা রয়েছে। মানে স্টেম কোষ থেকে স্টেম কোষও হইতে পারে, আবার স্টেম কোষ থেকে অন্য ধরনের কোষ হইতে পারে। মানে স্টেম কোষ, যে স্টেম কোষটা তোমার মাথায় যাবে সেই স্টেম কোষটা তোমার মাথা তৈরি করবে, যে স্টেম কোষটা তোমার পায়ে যাবে সেটা পা তৈরি করবে, যেটা তোমার পেটে যাবে সেটা তোমার পেটের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে, যেমন পাকস্থলী, কিডনি এইসব তৈরি করবে। একটি স্টেম কোষ দুটি অপত্য কোষ বিভক্ত হয়, প্রতিটি অপত্য কোষ হুবহু মূল কোষের মতো হয়। মানে একটি স্টেম কোষ যখন ভাগ হয়ে দুইটা স্টেম কোষে পরিণত হবে, তখন ওই দুইটা স্টেম কোষই হুবহু ওই যে কোষটা ভেঙে ওইটা তৈরি হয়েছে সেটার মতোই হবে। এরপর দেখো, পরিপক্ক হলে এই কোষগুলো বিভাজিত হয়। এটা হচ্ছে স্টেম কোষের বৈশিষ্ট্য। এরপর দেখো, বহুকোষী জীবের কোষ বিভাজন। এখানে হচ্ছে দেখো, বহুকোষী জীবে দুই ধরনের কোষ বিভাজন দেখা যায়। শিক্ষার্থীরা, বহুকোষী জীবে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? দুই ধরনের। একটা হচ্ছে মাইটোসিস। বহুকোষী জীবদের দেহকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে মাইটোসিস বলে। উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল ও পাতা ইত্যাদি বর্ধনশীল অঞ্চলের টিস্যুতে মাইটোসিস ঘটে। আর এরপর আরেকটা হচ্ছে মিওসিস। বহুকোষী জীবদের মাইটোসিস এবং মিওসিস হয়। মিওসিস হয় যৌন জননকারী জীবের জনন মাতৃকোষ যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে মিওসিস বলে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। সোজা কথায় মাইটোসিস হয় কোনো জীবদেহের বৃদ্ধিতে, আর মিওসিস হয় যখন একটা জীব প্রজনন করবে বা এক বংশধর থেকে আরেক বংশধরে যাবে, ওই ওই সময় ওই সেই জননকারী জনন কোষটি হচ্ছে এই মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।